আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই সুস্থ এবং নিরাপদ আছেন। তো আমাদের ইংলিশ স্পোকেন কোর্সের আজকে পঞ্চম দিনের ক্লাস নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি। তো পঞ্চম দিনে আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের ইউজেসের কিছু সিরিজ ভিডিও আমরা শেয়ার করব। তো প্রিপোজিশনের সিরিজগুলোর মধ্যে আজকে প্রথম সিরিজ আলোচনা করতে যাচ্ছি। তো আজকে আমরা 3টি প্রিপোজিশন নিয়ে আলোচনা করব। সেগুলো হচ্ছে অন, অ্যাভাব এবং ওভার। তো এই 3টি প্রিপোজিশন মূলত একই ক্ষেত্রে ব্যবহার হয়, কিন্তু তাদের মধ্যে সামান্য কিছু ডিফারেন্স আছে। সেই ডিফারেন্সগুলো আমরা শেখার চেষ্টা করব, সাথে সাথে কিছু এক্সাম্পল তৈরি করার মাধ্যমে বিষয়টা ক্লিয়ার হওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তো শুরুতে যদি অন বলি, হ্যাঁ, অনের ব্যবহারটা হচ্ছে মূলত তল স্পর্শ করে উপরে অবস্থান বোঝায়। মনে করেন এখানে এই একটা তল, এটার উপরে এটার অবস্থান, এটা স্পর্শ করা অবস্থা আছে। এরকম আরো কিছু উদাহরণ হতে পারে, যেমন বইটি টেবিলের উপরে আছে, হ্যাঁ, কলমটি টেবিলের উপরে আছে। তো এরকম তল স্পর্শ করে উপরে অবস্থান বোঝালে সেক্ষেত্রে আমরা অন ব্যবহার করব। এবং অ্যাভাব ও ওভার, এই প্রিপোজিশন দুটি মূলত উপরে অবস্থান বোঝায় কিন্তু তল স্পর্শ না করে। অর্থাৎ অন যেমন তল স্পর্শ করে উপরে অবস্থান ছিল, অ্যাভাব এবং ওভারের ব্যবহারটা হচ্ছে তল স্পর্শ না করে উপরে অবস্থান। যেমন আমাদের মাথার উপরে একটা ফ্যান আছে, এটা উপরে আছে কিন্তু তল স্পর্শ করে নেই। অথবা ছাদের উপরে একটা ফুলের টব আছে, ঠিক আছে। এরপরে যদি বলি যেমন পাখিগুলো আকাশে উঠতেছে, অথবা প্লেন আকাশ দিয়ে উড়ে যাচ্ছে, তো এগুলো উপরে বোঝায় কিন্তু তল স্পর্শ না করে। তো অ্যাভাব এবং ওভার, এই প্রিপোজিশন দুটি মূলত উপরে বোঝায় এবং এখানে মূলত একটা ডিফারেন্স আছে। দেয়ার ইজ এ ডিফারেন্স বিটুইন অ্যাভাব অ্যান্ড ওভার। তো সেটা হচ্ছে স্থির এবং গতিশীলতা। যেমন আমাদের উপরে স্থির অবস্থান বোঝাইতে গেলে আমরা অ্যাভাব ব্যবহার করব, এবং উপরে গতিশীল অবস্থা বোঝাইলে আমরা ওভার ব্যবহার করব। যেমন যদি কিছু এক্সাম্পল তৈরি করি তাহলে বিষয়টা আরো ক্লিয়ার হবে। তো শুরুতে আমরা অন দিয়ে কিছু এক্সাম্পল তৈরি করি। যেমন আমরা বলেছিলাম বইটি টেবিলের উপরে আছে, দ্য বুক ইজ অন দ্য টেবল। কেমন? যদি আরেকটা সেন্টেন্স মেক করি সেক্ষেত্রে বলতে পারি দ্য পেন ইজ অন দ্য টেবল। একটু ব্যতিক্রম ধরনের একটা এক্সাম্পল যদি দেই, আমরা বলতে পারি যেমন দ্য ফ্লাওয়ার টপ ইজ অন দ্য রুফ টপ, মানে ফুলের তোড়াটা ছাদের উপরে আছে। তো এইটা হচ্ছে অনের ব্যবহার। তো এবার যদি আমরা অ্যাভাব এবং ওভার নিয়ে আলোচনা করতে চাই, তাহলে এখানে একটা ডিফারেন্সই আছে এই দুটো প্রিপোজিশনের মধ্যে, সেটা হচ্ছে গতিশীলতা এবং স্থির অবস্থান। অর্থাৎ উপরে স্থির অবস্থান থাকলে আমরা অ্যাভাব ব্যবহার করব এবং উপরে গতিশীল অবস্থা থাকলে আমরা ওভার ব্যবহার করব। তো কিছু এক্সাম্পল যদি আমরা তৈরি করি, যেমন আমার মাথার উপরে একটা ফ্যান আছে, তো সেটা স্থির অবস্থান। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি there is a fan above my head। আবার যদি বলতে চাই যে রান্নাঘরটি বা আমার রুমটি রান্নাঘরের উপরে আছে, হ্যাঁ, দ্য রুম ইজ অ্যাবভ দ্য কিচেন। ঠিক আছে। তো এ দুটো মূলত উপরে অবস্থান এবং স্থির অবস্থান। তো এখন ওভার দিয়ে যদি আমরা কিছু আলোচনা করি, সেটা হচ্ছে উপরে গতিশীল অবস্থা বোঝালেই তখনই শুধু আমরা ওভার ব্যবহার করব। যেমন বলতে পারি যে পাখিগুলো আকাশ দিয়ে উড়ে যাচ্ছে, বা গাছের উপর দিয়ে উড়ে যাচ্ছে। তো পাখিগুলো মূলত চলন্ত বা গতিশীল। তাহলে কি বলতে পারি? দ্য বার্ডস আর ফ্লাই ওভার দ্য ট্রিজ। কেমন? এবং আরেকটা এক্সাম্পল যদি আমরা তৈরি করি তাহলে সেক্ষেত্রে বলতে পারি যেমন প্লেনটি শহরের উপর দিয়ে উড়ে গেল, এটা পাস্ট টেন্সে ব্যবহার করি। তাহলে কি হবে? যে দ্য প্লেন ফ্লিউ ওভার দ্য সিটি। তো যাই হোক, আমরা আমাদের পরবর্তী সিরিজ শেয়ার করব। সেই পর্যন্ত সুস্থ এবং ভালো থাকবেন। ধন্যবাদ সকলকে।